প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে কোভিড-19 করোনা ভাইরাসের এই সময়েও ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। দীর্ঘদিন তোমরা শ্রেণী কার্যক্রমে অনুপস্থিত আছো। আমরা তোমাদেরকে সবসময় আমাদের ক্লাসে মিস করছি। আমরা আমাদের ক্লাসরুমগুলোকে আমরা যদিও মিস করছি, সরকারের বিশেষ উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের বাবনি আসরিয়া ফাজিল মাদ্রাসা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো এবং আমাদের শিক্ষকদের যে ক্লাসগুলো চলছে তোমরা প্রত্যেকটি ক্লাস ভালোভাবে দেখবে। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা এই ক্লাসগুলো দেখার মাধ্যমেই উপকৃত হবে। আজকে আমি তোমাদেরকে সামনেই যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি এটি আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা জানো এই ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল আলম, প্রভাষক ইংরেজি, বাবনি আসরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বামনিয়া কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমি আজকের আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে আজ ক্লাস শুরু করছি। তোমরা আমাদের ক্লাসের দিকে তাকাও, আমাদের হোয়াইট বোর্ডের দিকে একটু তাকাও, দেখবে আমরা আজকের আমাদের যে টপিকসটি আমরা নির্ধারণ করেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, যেটা সেখানে আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের কমপক্ষে দুইটি সৃজনশীল আসে এবং না আসলেও একটি হলে অবশ্যই আসবে। অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে এই অধ্যায়ের, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা তোমাদেরকে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কিছু ধারণা দিব। তোমরা জানো সংখ্যা পদ্ধতি এর ধারণাটা গণনা থেকে এসেছে। সারা পৃথিবীতে গণনার ধারণাটা কিন্তু অনেক প্রাচীন আমল থেকে আসছে। প্রত্যেকটা অতীতের সভ্যতা থেকে গণনার কাজটি চলে আসছে। তোমরা যদি দেখো গণনার এই পদ্ধতিটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। অতীতকালে বিভিন্ন সভ্যতায় কোথাও চিহ্ন ব্যবহার করা হতো, কোথাও বিভিন্ন নুড়ি পাথর ব্যবহার করা হতো, কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো। এভাবেই সংখ্যার এই কাজগুলো, গণনার এই কাজগুলো কিন্তু চলে আসতেছিল। তো আমরা যদি অতীতের যে বিভিন্ন সভ্যতাগুলোর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখব ইনকা সভ্যতা নামে একটা সভ্যতা ছিল। সেই ইনকা সভ্যতাতে ইনকা সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল। এরপরে আমরা যদি দেখি মিশরীয় সভ্যতাতেই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল, যেটি তোমাদের টেক্সট বইয়ে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু ধারণা তোমাদের এখানে দেয়া আছে। এবং গ্রিক সভ্যতাতে আমরা দেখি গ্রিক সংখ্যা পদ্ধতি চালু ছিল। মিশরীয় সভ্যতার কথা তো আমি বলেছি একটু আগে। আর রোমান সভ্যতা, যেটা তোমরা অনেকটাই জানো, এখনও এই সংখ্যাগুলো আমাদের আছে, কিছু কিছু প্রয়োগ আছে। রোমান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি চালু হয়। এবং এরপরে মায়া সভ্যতায় আমরা মায়ান সংখ্যা পদ্ধতি চালু হয়। তবে এক্ষেত্রে অধিকাংশ সংখ্যা পদ্ধতিগুলো ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি আমাদের অধ্যায়টাকে সংক্ষেপে নিয়ে আসি তাহলে আমরা প্রথমত যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কয় ধরনের হতে পারে। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। তোমরা যে বিষয়টা আমি বলছি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেখানে সংখ্যার অবস্থানের উপর মান নির্ভর করে না। কোনো গাণিতিক সংখ্যার অবস্থানগত কারণে তার মান নির্ভর করে। তোমরা জানো আমরা যে এখন গণিত ব্যবহার করি, গাণিতিক সংখ্যাগুলো ব্যবহার করি, সেখানে বিভিন্ন স্থানাঙ্ক মান আছে। যেমন একক স্থানাঙ্কের জন্য একটা মান, দশক স্থানাঙ্কের তার আরেকটা মান, তারপর শতক স্থানাঙ্কের একটা মান আছে। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এরকম কোনো আলাদা মান নাই। তোমাকে আমি যদি বোর্ডের দিকে তোমরা যদি একটু তাকাও দেখবা, আমি এখানে একটা সংখ্যা লিখলাম 505। আমরা একটা সংখ্যা লিখলাম, সেখানে তুমি দেখো এই 5টি একক স্থানীয়, অর্থাৎ এই 5টা আমাদের একক স্থানীয় বরাবর আছে। তাহলে এই 5-এর মান কত?
এই 5-এর মান কিন্তু 1, অর্থাৎ 5 গুণ 1, তার মানে 5 একক। এবার যদি তোমরা একটু খেয়াল করো, আমাদের 0 যেটা আমরা দেখছি এটি দশকের স্থানে আছে, এটি দশকের স্থানে আছে। আমরা যদি আরেকটু তোমরা খেয়াল করো, আমরা আরেকটা 5 দেখছি এখানে, এটি শতকের স্থানে আছে, এটি শতক, তার মানে এ 5 মানে হচ্ছে 500। আমরা যেটা দেখো খেয়াল করো একটু, তাহলে প্রথম 5 যেটা আমরা দেখছি, যদিও এটি 5, এটি যখন একক স্থানীয় অঙ্ক বরাবর আছে তখন এটির মান 5 গুণ 1, তার মানে এটার একটা স্থানিক মান আছে। আবার পরবর্তী 5টার দিকে তোমরা খেয়াল করো, এটি শতকের স্থানে আছে, তার মানে এ 5 সমান হচ্ছে 5 গুণ 100, তার মানে 500। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো 5-এর মান দেখতে একই হলেও মান কিন্তু একই নয়, এর মানটা তার পজিশনের উপর নির্ভর করছে, এটি কোন পজিশন বরাবর আছে, কোন অঙ্ক বরাবর আছে, ঠিক এই সংখ্যাগুলোকে বলে পজিশনাল সংখ্যা। কিন্তু নন পজিশনাল সংখ্যাগুলোর এরকম কোনো অবস্থান নাই। নন পজিশনাল সংখ্যাগুলো মূলত তোমরা যদি দেখো, এগুলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন হতে পারে, বিভিন্ন চিহ্ন দ্বারা, যেটা আমাদের দেখবে জায়গা জমি সংক্রান্ত কিছু সাংকেতিক চিহ্ন আছে যেটা দ্বারা যেমন এটি কত আনা বোঝায়, সেগুলোর জন্য একটা চিহ্ন ব্যবহার করা। এগুলো মূলত নন পজিশনাল সংখ্যা, এবং নন পজিশনাল সংখ্যা নিয়ে আমাদের খুব একটা এই অধ্যায়ে ডিটেলস আলোচনা নেই, জাস্ট আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি তাহলে কয় প্রকার প্রিয় ছাত্ররা? সংখ্যা পদ্ধতি তাহলে হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। যে বিষয়টা তোমাদের নৈবিত্তিক আকারে আসতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে। প্রথমত সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রিয় ছাত্ররা, তোমরা একটু আমার সাথে একটু অ্যাড হও, আমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমরা যে বিষয়টি আমাদের আলোচনার বিষয় আজকে, গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা ধারণা আমাদেরকে নিতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি 1, আমরা দেখো একটু বাইনারি, একটা হচ্ছে বাইনারি। 2 দশমিক, 3 অক্টাল, 4 হেক্সা ডেসিমেল। তাহলে খেয়াল করো, আমরা যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের এখানে তোমরা দেখো, আমরা 4টা সংখ্যা পদ্ধতি যেটা বলছি সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে বাইনারি। বাই মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক, 10 মানে তো আমরা জানো 10, দশমিককে আমরা ডেসিমেলও বলতে পারি। দশমিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে ডেসিমেল সংখ্যা। এটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, যেটি আমরা এখন ব্যবহার করি। সচরাচর আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটাই আমাদের সকল গাণিতিক কাজে ব্যবহার করি। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে এই সংখ্যাগুলো গঠিত হয়। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে এটা এই সংখ্যাগুলো গঠিত হয়, যেটি আমরা সাধারণত ব্যবহার করি আমাদের সকল কার্যক্রমে। দশমিক সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি। আর বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, সেখানে 2টি ডিজিট থাকবে, 0 এবং 1। 0 এবং 1 এই 2টি অঙ্ক নিয়ে, 0 এবং 1 এই 2টি অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যাগুলো গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে কী জানলাম? বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 2 ভিত্তিক। তাহলে বাই মানে 2, এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। অঙ্ক সংখ্যা কয়টি? 2টি। আর দশমিক হচ্ছে 10, এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক নিয়েই আমাদের দশমিক সংখ্যাগুলো গঠিত হয়। অক্টাল, অক্ট মানে হচ্ছে 8, অক্ট মানে 8, 8টি অঙ্ক নিয়ে গঠিত হবে। সেক্ষেত্রে 0 থেকে 7, 0 থেকে 7 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি অঙ্ক নিয়ে
এই 8টি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা গঠিত হয়। তাহলে অক্টাল সংখ্যা আমরা বলতে পারি এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর দশমিক সংখ্যা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আরেকটা বিষয় আমরা খেয়াল করি, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, হেক্সা শব্দের অর্থ হলো 6, ডেসিমেল মানে 10, তাহলে হেক্সা যোগ ডেসিমেল, হেক্সা যোগ ডেসিমেল তার মানে হচ্ছে হেক্সাডেসিমেল। সেখানে 6 যোগ 10 সমান হচ্ছে 16, 6 যোগ 10 সমান 16, তাহলে হেক্সাডেসিমেলে আমাদের অঙ্ক সংখ্যা হবে 16। এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। সেখানে কি হবে, 0 থেকে 9 পর্যন্ত, এরপরে এ বি সি ডি ই এফ, এই 16টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এরপরে হচ্ছে এ বি সি ডি ই এফ, এগুলা এই 16টি অঙ্ক নিয়েই আমাদের হেক্সাডেসিমেল সংখ্যাগুলো গঠিত। এখন আমরা এই বিষয়টা একটা প্রাইমারি স্টেজের আমরা ধারণা দিয়েছি, তবে আমাদের পরীক্ষায় যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে সাধারণত যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো হচ্ছে রূপান্তর। অর্থাৎ একটা সংখ্যাকে বাইনারি থেকে দশমিক করা, অথবা একটা সংখ্যা দশমিক থেকে বাইনারি, অথবা যে কোনো একটা সংখ্যাকে আমাদেরকে যে বিষয়টি ক্লিয়ার রাখতে হবে তো ছাত্রছাত্রীরা, সেটি হচ্ছে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে বাকি 3টাতে রূপান্তর করা। যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে বাকি 3টাতে রূপান্তর করার কৌশলটাই আমাদেরকে শিখতে হবে, এবং এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয়। কারণ আমাদের পরীক্ষায় এই বিষয়ে এমসিকিউতেও আসে, সৃজনশীলেও আসে। কয়েকটা অঙ্ক করতে হয়, হয়তো বলে যে একে অক্টাল সংখ্যায় মানটা বের করো, অথবা অমুক সংখ্যাটিকে দশমিকে বের করো। তাহলে আমাদেরকে এই সংখ্যাগুলোর রূপান্তরটা জানতে হবে। তবে তার আগে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। তোমরা একটু দেখো, আমাদের মানগুলো সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে নিতে হবে। আমি তোমাদেরকে একটা শখের মাধ্যমে আজকে মানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মানটা রূপান্তর করতে হবে। এটা মুখস্থ করাচ্ছে, বোঝা সহজ। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি নিজে রূপান্তর করতে পারবে, যত বড় অঙ্ক হোক কোনো প্রবলেম হবে না। সেখানে তোমাকে সিস্টেমটা জানতে হবে, কোন সিস্টেমে আমি করব। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, এজন্য বাইনারির বেজ হচ্ছে 2। যদি তোমাকে কেউ প্রশ্ন করে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা আছে 2 ভিত্তিক সংখ্যা, যে সংখ্যা পদ্ধতির 2টি অঙ্ক ব্যবহার করে সংখ্যাগুলো গঠিত হয়, সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং এর বেজ হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, এবং সেখানে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক। এখানে আরেকটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বা ডিজিটাল ডিভাইস যে কথাটা আমরা বলি, ডিজিটালের যে ডিজিট, এই ডিজিট শব্দটা কোথা থেকে আসছে? ডিজিট শব্দটা বাইনারি থেকে আসছে। তোমরা খেয়াল করতে পারো, বাইনারি শব্দ ডিজিটাল ডিভাইসগুলো যে আমরা বলি, মূলত আমাদের সকল ডিজিটাল ডিভাইসগুলা বাইনারি সংখ্যা পদ্ধতির আলোকে তৈরি করা হয়েছে। আমাদের যে সফটওয়্যারগুলো বা আমাদের যে কম্পিউটারের যে ফাংশনগুলো, ভিতরের যে হার্ড ডিস্কগুলো তৈরি হয়েছে, এটা মূলত বাইনারি সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। এজন্য কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি সে বুঝে না, এবং যে কোনো সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করে কম্পিউটারকে বুঝাইতে হয়। এটি আমাদের পরবর্তী টপিক্সে এই অধ্যায়ের 2য় অংশে, যেটাকে ডিজিটাল ডিভাইস, সেখানে আমাদের আলোচনা আছে। মূলত ডিজিটাল ডিভাইসে যারা ডিজিট বলা হয়, এখানে 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 1 একটা, যে বাইনারি ডিভাইসে বাইনারি সংখ্যার যে 2টা ডিজিট 0 এবং 1, এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আবার কি বলা হয়? ডিজিট বলা হয়। 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট, এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদেরকে আমাদের ডিজিটাল ডিভাইসের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রাখা আমাদের খুবই প্রয়োজন। আমরা একটু আমাদের বোর্ডের দিকে, তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও, আমি যে বিষয়টি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই।
দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। এখন আমরা খেয়াল করো, জিরো দশমিকে জিরো সংখ্যাটা আছে, তাহলে দশমিক জিরোর মান বাইনারিতেও জিরো, অক্টালের জিরো সংখ্যাটা আছে আমরা জানি, হেক্সাডেসিমালের জিরো, তার মানে জিরো সব জায়গায় জিরো। এবার আসো দশমিকের ওয়ান, বাইনারিতে আমরা জানি ওয়ান আছে, তাহলে অক্টালেও আমরা জানি ওয়ান আছে, হেক্সাডেসিমালেও ওয়ান আছে। খেয়াল করো তোমরা একটু বিষয়গুলো ইজিলি খেয়াল করো। দশমিকে টু আছে, কিন্তু তোমরা জানো বাইনারিতে টু নেই, বাইনারি হচ্ছে জিরো এবং ওয়ান, তাহলে বাইনারিতে পরবর্তী জিরো ওয়ান আছে হচ্ছে 10। জিরো ওয়ান আলাম মান হচ্ছে, তোমরা যদি স্বাভাবিকভাবে গণো 1 2 3 এভাবে গণে আসো, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 10, যেখানে জিরো এবং ওয়ান আছে। তাহলে আমরা পাইলাম 10। আর অক্টালে এটা হচ্ছে কত? অক্টালে তো আমরা জানি 2 আছে, হেক্সাডেসিমালেও 2 আছে। দশমিকে 3 আছে, আমরা জানি বাইনারিতে 3 নেই, তাহলে 10-এর পরবর্তী সংখ্যাটা 0 1 আলা আছে হচ্ছে 11 আছে। তাহলে আমরা পাইলাম এখানে 3 সমান বাইনারিতে 11, অক্টালে 3 আছে, হেক্সাডেসিমালেও তোমরা দেখো 3 আছে। এবার আসো 4, তাহলে 4 তোমরা পরবর্তী সংখ্যা চলে যাবে 100। তোমরা এখানে আরেকটা কৌশল আমি বলে দিই, যদি দেখো যে কোনো দশমিক সংখ্যার মান 1 1 হয়েছে, অথবা 1 শুধু 1 হলে এটা পরবর্তী স্তরে চলে যাবে, এটা 2টা ঘর ছিল পরবর্তী ঘরে চলে যাবে। আবার যদি 3টা 1 হয়, তাহলে এটা পরবর্তী ঘরে চলে যাবে, যেখানে 1000 হবে। এটা খেয়াল রাখতে হবে, এটা ইজিলি। আর 4 এখানে আছে, 4 আছে। এবার আসো 5, এটা 5 হবে আমাদের 101, তাহলে আমাদের অক্টালে 5 আছে, আমাদের হেক্সাডেসিমালেও 5 আছে। এবার আসো 6 আছে আমাদের 110, আমাদের এখানেও 6 আছে। আমরা এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। এরপরে আমি উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে আবার তোমরা একটু দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে তোমরা একটু বিষয়গুলো খেয়াল করো। একটু খেয়াল করো, তাহলে আমরা 6 লিখলাম, দশমিকে যদি 7 দিই, তাহলে বাইনারিতে সেটা কত হবে? 110-এর পরে হবে 111। খেয়াল করো, অক্টালে আমরা জানি 7 সর্বশেষ ডিজিট 7 চলে আসছে, হেক্সাডেসিমালে কিন্তু 7 আছে আমরা জানি। এবার আসো দশমিকে যদি আমরা ধরি 8, বাইনারিতে 8 নাই, তাহলে এটা 3টা ঘরে চলে গেছে, আমরা তাহলে পরবর্তী ঘরে চলে যাবে 1000। অক্টালে কিন্তু তোমরা দেখো 8 নাই, তাহলে অক্টালে এটা হবে পরবর্তী, অক্টালে 8ও নাই 9ও নাই, তাহলে 10 আছে, 10-এর ভিতরে 1 আছে, 0, তাহলে এটা অক্টালে আছে। তাহলে দশমিকের 8, অক্টালে হচ্ছে 10, হেক্সাডেসিমালে তো আমরা জানি 8 আছে। এবার আসলে 9, তাহলে এখানে হবে 1001, আর অক্টালে এটা যাই হয়ে যাবে 11, আর হেক্সাডেসিমালে তো 9 আছে। এরপর আসলে 10, দশমিকে 10 আছে, কিন্তু এখানে কত হয়ে যাবে? 1010, এখানে হয়ে যাবে আমাদের কত? 12, এখানে হয়ে যাবে এ, পরবর্তী 9-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কি? এ। তাহলে তোমরা দেখো, আমরা আরেকটু বাড়তি আমরা তোমাদেরকে দেখা দিচ্ছি। 11 হলে আমাদের কত হচ্ছে খেয়াল করো, যদি 11 লিখি আমরা, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 1011, আর এখানে হবে আমাদের 13 পরবর্তী সংখ্যাটা, আর এখানে হবে আমাদের বি। এরপরে চলে আসো তোমরা, এটা যদি আমরা দশমিক 12 লিখি দশমিক সংখ্যায়, তাহলে এটা হবে আমাদের 1012।
100, 1100 অর্থাৎ 1100, এটা হবে আমাদের 14, এটা হবে আমাদের সি। এরপরে খেয়াল করো, আমরা যদি এখানে 13 লিখি, এটা হবে আমাদের 1101, 1101, তাহলে আমাদের এটা হবে 15, আর এটি হবে আমাদের ডি। এরপর যদি আমরা 14 লিখি, এটা হবে আমাদের 1110, এটি হবে আমাদের 16, আর এটি হবে আমাদের ই। এরপরে যদি আমরা 15 লিখি, 15 এখানে হবে 1111, এখানে হবে এটি 17, এখানে হবে এফ। তাহলে আমরা 15টা জিনিস দেখালাম। এই 15টা যদি তুমি বুঝতে পারো, এই 15টা সংখ্যার রূপান্তরটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো সংখ্যাকে রূপান্তর করতে তোমার জন্য সহজ হবে। অর্থাৎ একটা সংখ্যা দশমিকে তার মান কত, অক্টালে তার মান কত, এই বিষয়টা তুমি বুঝতে পারবা। আরেকটা বিষয় তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব, সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা বা একটা দশমিক সংখ্যাকে তুমি কিভাবে বাইনারি করবে। তোমাদের খেয়াল রাখতে হবে, দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা কীভাবে রূপান্তর করব, এই বিষয়টা খুবই সহজ। দশমিক সংখ্যা পদ্ধতি যেগুলো আছে, দশমিক অঙ্ক যেগুলো আছে, তোমাদেরকে আগে বলেছি 0 থেকে 9 এই অঙ্কগুলো নিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এখন আমাদেরকে যে বিষয়টা আমি তোমাদেরকে, তোমরা শখটা আরেকটু দেখো, আশা করি তোমরা এবার বুঝতে পারবে যে আমাদের মানগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে। তোমাদেরকে আরেকটু আমি এই বিষয়টা এখানে হাইলাইটস করছি। দশমিক সংখ্যা 7, বাইরেতে 111, অক্টালে 7 আছে, 7 বসে গেছে, হেক্সাডেসিমালে 7 আছে, 7 বসে গেছে। এবার আসো, দশমিক সংখ্যা 8, কিন্তু বাইনারিতে কিন্তু 8, এটা হচ্ছে 1000। অক্টালে তোমরা জানো অক্টাল 7 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা, সেখানে 0 থেকে 7 এই অঙ্কগুলো নিয়ে শুধু সংখ্যাগুলো গঠন করা যায়। সেখানে তাহলে 7-এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমরা জানি 8, 8 হবে না, পরবর্তী সংখ্যা 9, 9ও হবে না। এরপরে আছে 10, 10-এর মধ্যে 0ও আছে, 1ও আছে, যেটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে, এই জন্য পরবর্তী সংখ্যাটা 10 এসেছে। আর হেক্সাডেসিমালে তো 8 আছে, 8 সমান 8 বসে গেল। 9-এর ক্ষেত্রে একইভাবে আমরা 10-এর পরবর্তী সংখ্যা 11, এখানে 9 বসে গেছে। এখন আরেকটা বিষয় দেখো, দশমিক 10, দশমিক 10 বাইনারিতে আমরা দেখলাম 1010, সেটি তোমরা দেখো এখানে হচ্ছে অক্টালে যে হচ্ছে এটা 12, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, হেক্সাডেসিমালে কিন্তু 10 সংখ্যাটা নেই। 9-এর পরে হেক্সাডেসিমালের সংখ্যাটা হচ্ছে এ, এই জন্য এখানে 10-এর সমতুল্য মান হচ্ছে কি এ। এই বিষয়টা খেয়াল করতে ঠিক একইভাবে এ বি সি ডি ই এফ এভাবে বসছে। এই বিষয়টা তোমরা, আমি আশা করি তোমরা বুঝতে পারবা, এই বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার। আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যেটা দেখানোর মাধ্যমেই আমরা ক্লাসের শেষ দিকে চলে যাব। প্রিয় ছাত্ররা, একটু তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও, আমি যে বিষয়টা তোমাদেরকে হাইলাইটস করছি সেই বিষয় আরেকটু খেয়াল করো তোমরা। আমি আজকে তোমাদেরকে, তোমরা যে দেখলা যে একটা সংখ্যা থেকে কীভাবে এটা 1000 হয়ে গেল, একটা দশমিক সংখ্যা থেকে কীভাবে, আমি একটা তোমাদেরকে সেন্স করে দেখাচ্ছি এটা কীভাবে আসলে হলো, তোমরা এই বিষয়টা খেয়াল করতে পারবা। আমরা একটা রূপান্তর তোমাদেরকে দেখাচ্ছি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। প্রিয় ছাত্ররা, আমি যে কথাটা বলছিলাম তোমাদেরকে, একটু আমাদের ক্লাসের দিকে তোমরা মনোযোগী হও। আমরা যে বিষয়টি তোমাদেরকে বলছিলাম, আমি একটা দশমিক থেকে একটি বাইনারি রূপান্তর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে দেখছো 15-র নিচে আমরা 10 দিয়েছি, এটি তার অর্থ হচ্ছে এটি একটি 10 ভিত্তিক সংখ্যা, দশমিক সংখ্যা। এটাকে রূপান্তর করতে হবে আমাদেরকে বাইনারি সংখ্যাতে, 2 ভিত্তিক সংখ্যা। তাহলে আমাদের খেয়াল করো, আমরা 15 নিলাম, যেহেতু বাইনারির বেজ হচ্ছে 2, তোমাকে 2 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে আমরা জানি 15-এর 2 দিয়ে ভাগ দিলে 7 থাকে, আর বাকশেষ থাকে হচ্ছে 1। এই বাকশেষটা তুমি পাশে নিয়ে যাবে, তাহলে ভাগফলটা নিচে নিচে বসবে আর বাকশেষটা পাশে চলে যাবে। আরেকটা বিষয় খেয়াল করো, আবার 7-কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার হবে কত, 3 দুগুণে 6, হাতে হচ্ছে 1, বাকশেষ 1। আবার তুমি 2 দিয়ে দাও, দেখো 2-একে 2, বাকশেষ 1। এবার আসো 1 চলে আসছে, 1 তো আর 2 দিয়ে ভাগ যাবে না, তারপরে আমাদেরকে দিতে হবে ভাগফল 0 হওয়া পর্যন্ত। তাহলে 2-কে যদি আমরা
একের মধ্যে ভাগ দিতে এটা যাবে না, শূন্যবাদ যাবে, তাহলে 2 শূন্য শূন্য হাতে থাকবে 1। এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে এই ফলাফলটা লেখার ক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, উপর থেকে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ আমাদেরকে এলএসবি থেকে এমএসবির দিকে যেতে হবে, এমএসবির দিকে যেতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এটি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। তো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ফলাফলটা হবে এখানে 15 সমান হচ্ছে আমাদের হচ্ছে 1 1 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে 15-এর বাইনারি মান পাইলাম। এভাবে তোমরা সবগুলো বাইনারি মান বের করতে বাইনারি মান বের করতে পারো। তারপর দশমিক সংখ্যা থেকে তোমাকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে সংখ্যাগুলোকে তোমাকে যে কাজটি করতে হবে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগফলটা নিচে বসবে, বাক্সেসটা শেষে চলে যাবে। যদি কোনো বাক্সেস না থাকে তাহলে 0 হবে, বাক্সেস 0 ধরতে হবে এবং 0 লিখতে হবে। আর বাক্সেস যদি 1 হয়, এখানে তো তোমাদের খেয়াল রাখতে হবে বাক্সেস 1 অথবা 0ই হবে, যেহেতু তুমি 2 দিয়ে ভাগ দিলে তো এর চেয়ে বড়ো বাক্সেস আর বের হওয়া সম্ভব না। এক্ষেত্রে তোমার যদি ভাগফলটা মিলে যায় তাহলে ধরতে হবে বাক্সেস 0, এবং তোমরা যেভাবে আমি এভাবে টেনে বাক্সেসটা পাশে 0 লিখতে হবে, আর 1 থাকলে তো 1 লিখবে। এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা যে সংখ্যাগুলো তোমরা ছোট ছোট সংখ্যাগুলো প্রথমে 2 অঙ্কের সংখ্যাগুলোকে তোমরা চেষ্টা করবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের। আশা করি তোমরা ক্লাসে মনোযোগী থাকবে এবং তোমরা এই কোভিড-19 যে কদিন আমাদের থাকবে তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবে। আমাদের মাদ্রাসার যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে। পাশাপাশি আমরা তোমাদের অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে, যে নিয়ম শৃঙ্খলা মেনে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়মিত ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যমে তোমাদের দিনগুলো আগামীর দিনগুলো হবে অনেক সম্ভাবনার। এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।